সরকার ক্ষমতা এসে শ্রমিকের ন্যায্য অধিকারের কথা ভূমিকা পালন না করে, ন্যায্য মজুরি বৃদ্ধির কথা না বলে, জীবনমান উন্নয়নের কথা না বলে, তারা এখন নানা বলে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য ওই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে তারা শ্রমিকের যে মৌলিক অধিকার, সে অধিকারকে তারা ভিন্ন দিকে নেওয়ার জন্য তারা এখন এই কার্ড খেলা শুরু করেছে। 210 টাকা শ্রমিক কৃষক কার্ড দিয়ে কখনো শ্রমিকের সমস্যার সমাধান হতে পারে না। আমরা শ্রমিকরা ন্যায্য অধিকার চাই, ন্যায্য মজুরি চাই, 8 ঘন্টা বিশ্রাম চাই, আমরা সামাজিক মর্যাদা চাই, আমরা নিরাপত্তা চাই। আমরা রাষ্ট্রকে বলবো, যদি আপনারা সত্যিকার শ্রমিক বান্ধব সরকার হয়ে থাকেন, আমাদের সকল পেশার শ্রমিকের ন্যায্য মজুরি আপনারা নিশ্চিত করুন। বাংলাদেশের কলকারখানা এখনো শ্রমিক ছাঁটাই হচ্ছে, এই ছাঁটাই এখনো বন্ধ হচ্ছে না, শ্রমিকদের কালো তালিকা করা হচ্ছে। আমরা মনে করি এগুলো বিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। 24-এর যে 5ই আগস্টে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর এখনো বৈষম্য দূরীভূত হয় নাই। আমরা দাবি জানাবো, আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে এদেশের শ্রমিকদের জীবনমান উন্নয়ন করা, ন্যায্য মজুরি ব্যবস্থা করা, শ্রমিকদের চিকিৎসার অধিকার, শ্রমিকের সন্তানের শিক্ষার অধিকার, শ্রমিকদের রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে ন্যায্য দাবিগুলো পূরণের জন্য আমরা কথার ফুলঝুরি চাই না, আমরা কোনো কার্ড চাই না। আমরা সরকারকে বলবো, যে অধিবেশন 7 তারিখে বসছে আমাদের অধিবেশন, এই অধিবেশনে বাংলাদেশের 7.5 কোটি শ্রমিকের জীবনমান উন্নয়নে বাজেটে কমপক্ষে 10% বরাদ্দ রাখতে হবে। এই বরাদ্দ না রেখে নানা কথা আপনারা বলবেন, আর আমরা শ্রমিকরা শুনবো, তা আমরা শুনতে চাই না। যেখানে জুলুম হবে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের সকল পেশার শ্রমিকদেরকে নিয়ে অন্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। শ্রমিক কল্যাণ থাকতে আমরা কোন শ্রমিক সংগঠনকে চাঁদাবাজি করতে দিতে পারি না। শ্রমিক কল্যাণ ফেডারেশন থাকতে কোন শ্রমিক সংগঠন রাজনৈতিক